5 মিনিটে পাইথন শিখতে চান? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি কি জানেন, বর্তমানে পাইথন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর একটি। কিন্তু পাইথন আসলে কি? চলুন সহজভাবে বুঝে নিই। পাইথন হলো একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা খুবই সহজ এবং রিডেবল। এটি তৈরি করেছিলেন গিদো ভ্যান রসম 1991 সালে। পাইথন এতটাই সহজ যে বিগিনার্সরাও দ্রুত শিখতে পারে। পাইথনের কিছু ফিচার্স: সিম্পল সিনট্যাক্স, ইজি টু রিড, ক্রস প্ল্যাটফর্ম, ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। এই কারণেই পাইথন এত পপুলার। পাইথন ব্যবহার হয় ওয়েব ডেভেলপমেন্ট, এআই, ডেটা সায়েন্স, গেম ডেভেলপমেন্ট এবং সাইবার সিকিউরিটিতে। বড় বড় কোম্পানিও পাইথন ব্যবহার করে। আপনি কেন পাইথন শিখবেন? কারণ এটা বিগিনার্স ফ্রেন্ডলি, জব অপরচুনিটি বেশি এবং পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। চলুন একটা সিম্পল কোড দেখি। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এই কোড রান করলে আউটপুট হবে হ্যালো ওয়ার্ল্ড। এই ছিল পাইথনের বেসিক ধারণা। এবার আসি ভেরিয়েবলে। ভেরিয়েবল মানে হলো ডেটা স্টোর করার জায়গা। যেমন নেম সমান রাকেশ, এজ সমান 20। এখানে নেম আর এজ হচ্ছে ভেরিয়েবল, যেখানে আমরা ডেটা স্টোর করছি। এখন আমরা ডেটা টাইপস নিয়ে কথা বলি। পাইথনে বিভিন্ন ধরনের ডেটা থাকে, যেমন ইন্টিজার সংখ্যা 10, ফ্লোট দশমিক সংখ্যা 10, 0.5, স্ট্রিং লেখা হ্যালো, বুলিয়ান ট্রু/ফলস ট্রু। এইগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের ডেটা হ্যান্ডেল করতে পারবেন। এবার আসি কন্ডিশনে। পাইথনে প্রোগ্রাম ডিসিশন নিতে পারে, যেমন এজ সমান 18, ইফ এজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 18, প্রিন্ট ইউ ক্যান ভোট, এলস প্রিন্ট ইউ আর আন্ডার এজ। এইভাবে প্রোগ্রাম চেক করে কন্ডিশন অনুযায়ী আউটপুট দেয়। এরপর আমরা লুপ শিখব। লুপ ব্যবহার করে একই কাজ বারবার করা যায়, যেমন ফর আই ইন রেঞ্জ 5, প্রিন্ট আই। এই কোড 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে। এবার ফাংশন নিয়ে কথা বলি। ফাংশন মানে রিইউজেবল কোড, একবার লিখে বারবার ব্যবহার করা যায়। গ্রিট, এটা কল করলেই ফাংশন রান করবে। চলুন একটা ছোট প্রজেক্ট দেখি। এখানে আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে তাকে ওয়েলকাম জানাবো। নেম সমান ইনপুট, ব্র্যাকেট এন্টার ইয়োর নেম, ব্র্যাকেট প্রিন্ট, ব্র্যাকেট ওয়েলকাম, কমা নেম, ব্র্যাকেট। এটা একটা বেসিক প্রোগ্রাম, কিন্তু এখান থেকেই আসল প্রোগ্রামিং শুরু হয়। পাইথন দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন: ওয়েব ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালিসিস, অটোমেশন, এমনকি এথিক্যাল হ্যাকিংয়ের বেসিকও শিখতে পারবেন। সবশেষে একটা কথা, কোডিং শিখতে হলে প্র্যাকটিস খুব জরুরি। প্রতিদিন একটু করে প্র্যাকটিস করলে আপনি খুব দ্রুত ইমপ্রুভ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।